হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট স্পোকেন রুলস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে কথাবার্তা বলার জন্য অনেক অনেক বেশি ব্যবহৃত হবে। সো ধৈর্য ধরে যেহেতু ভিডিওগুলো দেখতেছো, আরেকটু ধৈর্য ধরে দেখতে থাকো। আশা করি ইউ উইল ওভারকাম ইন ইউর ইংলিশ লার্নিং জার্নি। সো তুমি তোমার ইংলিশ লার্নিং জার্নিটায় ইমপ্রুভ করবে যদি তুমি ধৈর্য ধরে চালিয়ে যাও। তাহলে আজকে আমরা একটা প্যাটার্ন শিখতে যাচ্ছি, যে প্যাটার্নটা হচ্ছে যে গোট এট। অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে আমি এই কাজটাই দক্ষ, আমি এটাই দক্ষ, ওইটাই দক্ষ। সো তখনও আমাদের কিন্তু ইংলিশে আমরা কথাটা বলতে পারি। তখন দেখো, আমি বলতে পারি আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ। আই এম গুড এট ম্যাথ, আমি ম্যাথে দক্ষ। আই এম গুড এট ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফিতে দক্ষ। আই এম গুড এট গ্রাফিক্স, আমি গ্রাফিক্সে দক্ষ। এগুলো হচ্ছে নাউন। এরপর দেখো, আমরা যদি ভার্ব দিয়ে করতে চাই, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো, আই এম গুড এট স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলায় দক্ষ। আই এম গুড এট কুকিং, আমি রান্না করায় দক্ষ। আই এম গুড এট লার্নিং, আমি শেখায় দক্ষ। আই এম গুড এট স্লিপিং, আমি ঘুমানোতে দক্ষ। আই এম গুড এট ইমপ্রুভিং মাইসেলফ, আমি নিজেকে ইমপ্রুভ করায় দক্ষ। আই এম গুড এট ডিজাইনিং, আমি ডিজাইন করায় দক্ষ। তাহলে এইভাবে করে কিন্তু আমরা দেখো খুব চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারতেছি। তাহলে তুমি উই দিয়ে কি হবে, আমরা, ইউ দিয়ে তুমি, তোমরা, দে তারা, এভাবে করে খুব ইজিলি আমরা হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবো। কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো তোমাদেরকে সহজের জন্য বলে দিই। আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ। ইউ আর গুড এট ম্যাথ, তুমি গণিতে দক্ষ। ইউ আর গুড এট ফটোগ্রাফি, তুমি আলোকচিত্রতে দক্ষ। দে আর গুড এট ইংলিশ, তারা ইংলিশে দক্ষ। হি ইজ গুড এট ইংলিশ, সে ইংলিশে দক্ষ। এভাবে করে আমরা কিন্তু এই প্যাটার্নটা দিয়ে চমৎকার চমৎকার বাক্যগুলো তৈরি করতে পারি। এরপর দেখো আরেকটি প্যাটার্ন, যে প্যাটার্নটির মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের ইনস্ট্যান্ট কথাবার্তাগুলো বলে থাকি। যেমন দেখো, এই যে লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি ডো, আমাকে করতে দাও। লেট মি স্লিপ, আমাকে ঘুমোতে দাও। লেট মি ড্রিঙ্ক, আমাকে পান করতে দাও। লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। লেট মি থিঙ্ক, আমাকে চিন্তা করতে দাও। লেট মি রান, আমাকে দৌড়াতে দাও। লেট মি ফ্লিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি লার্ন, আমাকে শিখতে দাও। লেট মি শেয়ার, আমাকে শেয়ার করতে দাও। তারপর দেখো লেটাস, এটাকে সংক্ষেপে আমরা বলি লেটস। তাহলে লেটাস ডো, চলো চলো যাই। তাহলে এটা লেটাসকে আমরা লেটস বলতে পারি। লেটস গো, চলো যাই। লেটস ডো, চলো করি। লেটস স্লিপ, চলো ঘুমাই। লেটস ড্রিঙ্ক, চলো পান করি। লেটস ওয়ার্ক, চলো কাজ করি। লেটস থিঙ্ক, চলো চিন্তা করি। লেটস রান, চলো দৌড়াই। লেটস ফিনিশ, চলো শেষ করি। লেটস লার্ন, চলো শিখি। লেটস শেয়ার, চলো শেয়ার করি। তাহলে কিন্তু লেটস চমৎকারভাবে ইউজ করতে পারি। তাহলে হিম অর্থ তাকে, তাহলে দেখো লেট হিম গো, তাকে যেতে দাও। অর্থাৎ লেট মানে কিন্তু এখানে দাও অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো, লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম ডো, তাকে করতে দাও। লেট হিম স্লিপ, তাকে ঘুমোতে দাও। লেট হিম ড্রিঙ্ক, তাকে পান করতে দাও। লেট হিম ওয়ার্ক, তাকে কাজ করতে দাও। লেট হিম থিঙ্ক, তাকে চিন্তা করতে দাও। লেট হিম রান, তাকে দৌড়াতে দাও। লেট হিম ফিনিশ, তাকে শেষ করতে দাও। লেট হিম রান লার্ন, তাকে শিখতে দাও। লেট হিম শেয়ার, তাকে শেয়ার করতে দাও। তাহলে হার মানেও তার সেম হবে। তাহলে দ্যাম অর্থ তাদের, তাহলে লেট দ্যাম গো, তাদেরকে যেতে দাও। লেট ইট গো, ইহাকে যেতে দাও। লেট রানা গো, রানাকে যেতে দাও। তাহলে এইভাবে করে আমরা হিউজ বাক্য তৈরি করতে পারি। এরপর দেখো একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে দেখাই। এই যে দেখো, লেট মি কি সংক্ষেপে বলা হয় ল্যাম মি। তোমরা যারা ইংলিশ মুভি টুভি দেখো, হিউজ পরিমাণ ইউজ হয় ল্যাম মি গো, ল্যাম মি টেক, এরকম বলে। তো ল্যাম মি মানে হচ্ছে কি লেট মি কি সংক্ষেপে ইংরেজরা একটু স্টাইল করে বলে হচ্ছে কি ল্যাম মি। এটা মাথায় রাখবা। লেট আস, এটাকে লেটস বলে। লেটস ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটা শেষ করতে দাও। লেটস প্লে উইথ ক্লাসমেট, চলো সবার সাথে খেলা করি। তারপর হচ্ছে যে কি, লেট হিম ডো, তাকে করতে দাও। লেট হিম থিঙ্ক, তাকে চিন্তা করতে দাও। লেট হার গো ফাস্ট, তাকে দ্রুত যেতে দাও। তারপর হচ্ছে যে লেট রানা এনজয় দ্য টিভি প্রোগ্রাম, রানাকে টিভি প্রোগ্রামটা এনজয় করতে দাও। তারপর হচ্ছে যে লেট ইট গো, ইহাকে যেতে দাও। এখানে বাংলায় কিছু ভুল আছে, বাট ইংলিশগুলোর মিনিংগুলো আমি বলে দিয়েছি। তোমরা এভাবেই করে প্র্যাকটিস করতে থাকবা। আই থিঙ্ক ইউ উইল ইমপ্রুভ ইউর ইংলিশ লেভেল। সো দেখা হচ্ছে পরের ক্লাসে। এই চমৎকার চমৎকার স্পোকেন রুলসগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে শিখে নাও। তোমাদের ভালো কিছুই হতে যাচ্ছে সামনে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাভ আ গুড ডে। আল্লাহ হাফেজ।